আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। অতিরিক্ত গরম এবং তাপপ্রবাহের কারণে সরকারি নির্দেশ অনুসারে আমাদের স্কুল তো বন্ধ আছে এখন, কিন্তু পড়াশোনাটা তো বন্ধ রাখলে চলবে না। বিশেষ করে সামনেই তোমাদের পরীক্ষা আছে, তো সেই কারণেই আমি তোমাদের কোয়েল সিস্টার আজকে তোমাদের বাংলা পাতাবাহারের উপরে একটা রিভিশন ওয়ার্কশিট তৈরি করেছি। তোমাদের সিলেবাস তো ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তো যা কিছু তোমাদের পড়া হয়েছে তার মধ্যে থেকেই আমি কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। তোমাদের আমি প্রশ্নপত্রটা দেখিয়েও দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। তোমাদের বাড়ির খাতায় লিখে নিয়ে তারপর বই না দেখে এবং বড়দের কারুর সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজেরা প্রশ্নের উত্তরগুলো বাড়িতে লিখবে। সম্পূর্ণ লেখা হয়ে গেলে তোমরা তোমাদের বই বা খাতার সঙ্গে অথবা বাড়ির বড়দের কারুর সাহায্য নিয়ে উত্তরগুলো মিলিয়ে নেবে। কারোর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো তোমরা নিজেরাই সংশোধন করে নেবে, তাহলে পরবর্তীকালে সেই একই ভুল আর হওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না। তাহলে চলো দেখে নিই তোমাদের জন্য আজকে আমি কী প্রশ্ন রেখেছি। দেখো, প্রথমে 1 নম্বরে রয়েছে পুরো বাক্যে উত্তর দাও। কতে আছে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। খতে আছে অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে কি ঠিক করলো। গ, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান। ঘতে আছে কর্মক্ষেত্র পত্রিকার সম্পাদকের নাম লেখো। 2 নম্বরে দিয়েছি শব্দার্থ লেখো। মরাল, সুধা, মস্তিষ্ক, অনাবৃত। 3 নম্বরে আছে বর্ণ বিশ্লেষণ করো। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের এ মাসের পাঠ্য বিষয়ের মধ্যে বর্ণ বিশ্লেষণ অনুশীলনীতে নেই, কিন্তু আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম যে যে কোনো শব্দ দিয়েই কিন্তু বর্ণ বিশ্লেষণ আমরা করতেই পারি। বর্ণ বিশ্লেষণের নিয়ম যদি জানা থাকে তাহলে যে কোনো শব্দতেই আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি। তাই আমি তোমাদের পাঠ্য গল্পের মধ্যে থেকেই, গল্প এবং কবিতার মধ্য থেকেই 2টো শব্দ দিয়েছি বর্ণ বিশ্লেষণ করার জন্য, বন্ধু আর কাঠকুটো। 4 নম্বর শূন্যস্থান পূরণ করো। ক, সর্বহারা কাব্যগ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ। খ, সেজ পিসিমার গ্রামের নাম ড্যাশ। গ, আধারের বিপরীতার্থক শব্দ হলো ড্যাশ। তো এই হলো আজকে তোমাদের প্রশ্নপত্র। আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি পুরো প্রশ্নপত্রটা। তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে তারপর যেভাবে বললাম সম্পূর্ণ নিজেরা প্রশ্নের উত্তরগুলো লিখবে তোমাদের বাড়ির খাতায় এবং সেগুলো মিলিয়ে নেবে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেগুলো নিজেরাই সংশোধন করে নেবে। আশা করি তোমাদের প্রশ্নপত্র বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। তো আজ তবে এই পর্যন্তই থাক। আবারও বলছি, বাইরের প্রচণ্ড গরম এবং তীব্র তাপপ্রবাহ চলছে। এই সময় তোমরা কিন্তু খুব নিয়ম মেনে চলবে। অকারণে দিনের বেলা গরমের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। প্রচুর জল খাবে, নিজেরা সুস্থ থাকবে এবং বাড়ির সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে। পাশাপাশি ঘরে থেকেই তোমাদের পড়াশুনোগুলো ঠিকমতো করতে থেকো। আজ তবে এই পর্যন্ত থাক। সুস্থ থেকো, ভালো থেকো।